বিস্তারিত অনুভূতি জানতে চাই। অনেক মারা লাঞ্ছিত হচ্ছে সন্তানের হাতে, সেই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই। পুরো বিষয়টা একদম বিস্তারিত বলবেন একটু লাউডলি। মায়েদের লাঞ্ছিত হওয়ার ঘটনা কিন্তু এক্সেপশনাল যেগুলো ঘটে সেগুলোই আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা বিভিন্ন মাধ্যমে জানতে পারি। আর আমি একজন মা হিসেবে বলবো যে মায়েদের অনুভূতি আসলে প্রকাশ করা যায়। আমাদের গর্ভে যখন 9 মাস সন্তান থাকে, আমাদের গর্ভে যখন 9 মাস সন্তান থাকে, সেই অনুভূতিটা যেমন অন্য কাউকে বোঝানো সম্ভব না যে মা না হয়েছে বা না হবে, ঠিক একইভাবে মা দিবসের কোনো অনুভূতি নেই আমার কাছে। প্রতিদিনই মা দিবস, কারণ আমি যখন কর্মব্যস্ততা শেষে বাসায় যাই, সেটা যদি অনেক গভীর রাত হয়, আমার ছেলে ঘুমিয়ে থাকলে আমি ঘরে ঢুকে আগে ওর মুখখানা দেখি, তারপরে আমি আমার রুমে যাই। এবং এমন অনেক সকাল হয়, যেমন আজকেও যেটা হয়েছে, আমি সকালে যখন কাজের জন্য বের হচ্ছি, আমি প্রথমে আগে আমার ছেলের ঘরে ঢুকেছি, তাকে দেখেছি, তারপরে বাসা থেকে বের হচ্ছি। তো আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মায়ের মধ্যে এই অনুভূতিগুলো কাজ করে, যে সন্তানদের মুখ দেখলে আমরা সব দুঃখ, কষ্ট, অপ্রাপ্তি সবকিছু ভুলে যাই, আবার প্রশান্তির যে একটা নিঃশ্বাস আছে সেটাও দিতে পারি। আর যারা আসলে মায়েদের সাথে মিসবিহেভ করেন, লাইক আমি আমার মায়ের সাথে কখনো ঝগড়া করিনি এটা কিন্তু বলতে পারবো না, বিকজ মায়ের সাথে মেয়েদের সম্পর্কটা অনেকটা বান্ধবীর মতন থাকে। তো আমার মায়ের সাথে সেম, আমরা 3 বোন, আমরা 3 বোনই মায়ের সাথে অনেক খুনসুটি করি, একটু মনোমালিন্য হয়, একটু মান অভিমান হয়, মাঝে মাঝে একদম ঝগড়াও করি, আবার একটু পরেই কিন্তু মাই, ঠিক আছে। আর অন্যান্য ক্ষেত্রে যেগুলো বলবো, আসলে মায়েদের সাথে বাবাদের সাথে আমরা এরকম মানে করা উচিত না, কারণ কি ফর দ্যাট সবকিছুরই কিন্তু একটা বিপরীত ক্রিয়া আছে। সো আমরা কেন ভুলে যাই যে আমার কর্মফল আমাকে একদিন ভোগ করতেই হবে। আজকে আমি যা করবো আগামীকাল হয়তো সেটা আমার জন্যই অপেক্ষা করছে। আর আমি অনেক ব্লেসড, আমার মা আমার জীবনে আছে। আমি বাবাকে হারিয়েছি অনেক ছোটবেলায়, কিন্তু আল্লাহ তাআলা আমাকে অতটুকু পরিমাণ সক্ষমতা দিয়েছেন যে আমি আমার মাকে আমার নিজের কাছে রেখে তার ভালো মন্দ সবকিছু দেখতে পারি। তার বকুনি এখনো খেতে হয়। সো আমার মনে হয় যে আমি কখনোই বড় হইনি, এখনো সেই ছোট সন্তান আছি। আর পাশাপাশি আরেকটা জিনিস মনে হয় যে মা থাকাতে জীবন অনেক সহজ। যে আমি আজকে মাঠে খেলতে পারছি, আমার মা আমার বাসায় আছে, আমার বাচ্চাকে টেক কেয়ার করতে পারছে, ওর যে খাবারের প্রয়োজন হবে বা কোনো কিছু দেখার প্রয়োজন হবে সেটা কিন্তু আমার মা করে দেবেন। আর এখন তো আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, বাট সেই ছোট্ট মানুষটাকেও আমার মা কিন্তু লালন পালন করে বড় করেছে। আমি পড়াশোনা করেছি, আমি কাজ করেছি। সো মা একটা মেয়ের জীবনে থাকা হচ্ছে একটা ব্লেসিং, মানে শুধু মা না, একজন প্রকৃত মা, যে আসলে সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানের ভালো দেখার জন্য, সন্তানকে সবসময় সুপরামর্শ দেয়, সন্তানকে অলওয়েজ সন্তানের মতো যেমন ভালোবাসে, আবার একই সাথে তার সুখ দুঃখকে ভাগ করে দেয়।